আল্লাহকে ভালোবেসে বেশে কবর পর্যন্ত যেতে হবে, নবীকে ভালোবেসে বেশে কবর পর্যন্ত যেতে হবে। আমরা কেমন দামি নবীর উম্মত হয়েছে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছে, সমস্ত নবী রাসূলগণের মর্যাদা এক পাশে যদি রাখা হয়, আর আমাদের প্রিয় নবী মর্যাদা যদি এক পাশে রাখা হয়, আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীর চেয়েও কোটি কোটি গুণ বেশি হবে। ও সেনাই করের মুসলমান, চলে যেতেই হবে রে বাবা, এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই জন্য আল্লাহকে ভালোবেসে বেশে আমাদের কবর পর্যন্ত যেতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে চলে কবর পর্যন্ত যেতে হবে। কেমন দামি নবীর উম্মত আমরা হয়েছি। দুনিয়ার জমিনে যতদিন নবী আমার ছিলেন, উম্মতকে ভুলেন নাই। সারা রাত নামাজে পড়েছেন, পা মুবারক নবীজির ফুলে গিয়েছে, পা থেকে ঘাম ঝরতেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ও রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার তো জিন্দেগিতে কোনো গুনাহ নাই নবী, তারপরেও দেখি সারা রাত আপনি নামাজ পড়েন, কান্না করেন। রাহমাতুল লিল আলামিন আবার দুইটা হাত বাড়াইয়া মালিকের দরবারে কি বলেন গো নবী? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, আমি চাই আমার সব উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায়। শুধু তাই নয় মুসলমান, দুনিয়ার জমিনেও নবী আমার উম্মতকে ভুললেন না, মৃত্যুর সময়ও উম্মতকে ভুলেন নাই। রসুলের ইন্তেকালের কথাটা বলি আপনাদেরকে। আল্লাহর রসুলের ইন্তেকালের কিছুদিন পূর্বে নবী আমার অসুস্থ, অনেক অসুস্থ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরজায় হাজির, সালাম দিলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো আল্লাহ তো জানেন আপনার অবস্থা, তারপরেও জিজ্ঞেস করেছেন আপনার শরীরটা কেমন। নবী বলেন, এই জিব্রাইল আমার ভালো লাগে না, অসুস্থ অসুস্থ লাগে। জিব্রাইল চলে গেলেন, আবার দ্বিতীয়বার এসে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো আল্লাহ তো জানেন, তারপরেও জিজ্ঞেস করেছেন আপনার শরীরটা কেমন। নবী বলেন ভালো লাগে না। এবার তৃতীয়বার আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, নবী গো এখন শরীরটা কেমন? বলে শরীরটা অসুস্থ অসুস্থ লাগে, ভালো লাগে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চতুর্থবার আসলেন, একা আসে নাই রে, জিব্রাইলের সঙ্গে মালাকুল মাউত আজরাইলকেও সঙ্গে করে নিয়ে আসছে। এবার চতুর্থবার সালাম দিলেন, ইয়া নবী আল্লাহ, আজকে তো একা আসি নাই গো নবী। রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, আমি সরে যাই, আমার পিছনে তাকাইয়া দেখেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দাঁড়াইয়া আছে। এবার জিব্রাইল সামনে থেকে চলে গেলেন, পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আজরাইল সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, কারো অনুমতি নিয়া কারো কাছে আমি আসি নাই, কিন্তু আল্লাহ বলেছেন আমার নবীর কাছে অনুমতি নিয়া কাছে যাইবা। নবী গো আল্লাহ বলেছেন আপনার যদি মন চাই দুনিয়ার জমিনে থাকতেও পারবেন, আবার যদি মন চাই চলে যাবেন, আপনি চলে যেতেও পারবেন গো নবী। বলে আমার রব কি চায়? বলে আপনার মালিক তো বলেছেন আপনার দিদারে বসে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, অনেক আগ্রহী হয়ে বসে আছেন। রব্বে কারীম তো সেজে গুজে বেশ বসে আছেন, আপনার দিদারের আশায় বসে আছেন।
এবার নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল তাহলে কাজ শুরু করো, আমি থাকতে চাই না, আমি আমার মালিকের দরবারে চলে যাব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজির বক্ষ মুবারকের ওপর হাতটা রেখে দিলেন, আর সঙ্গে সঙ্গে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে আজরাইল, আমার বুকের মধ্যে কি রেখেছ? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, বেশি কিছু নয় গো নবী, একটা হাত আপনি মুহাম্মাদের বুকের উপর রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, না না আজরাইল, আমার মনে হয় একটা হাত না রে আজরাইল, আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপাইয়া দিয়েছ। এই আজরাইল, মৃত্যুর সময় একটা কথাই বলি, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে কষ্ট দিয়ে তুমি জান কবজ করবে না, কথা দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, কথা দিলাম আপনার যে উম্মত আপনার রবের হুকুম অনুযায়ী চলবে, আপনি নবীজির তরিকার উপরে চলে চলে কবর পর্যন্ত যাবে। নবী গো, তার জানটাকে এত সুন্দর করে আমি কবজ করব গো নবী, কথা দিলাম। মায়ের বুকে দুধ পান করতে করতে শান্তির সাথে যেমন ঘুমাইয়া যায়, এত শান্তির সঙ্গে তার জানটাকে কবজ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বৎকারের জানটা কেমন করে কবজ করবা? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একটা উটকে জবেহ ছাড়া জীবিত একটা উটকে যদি একবার সিলানো হয়, আর সিলানোর পরে উটটার যত কষ্ট হবে, আবার উটের চামড়া হবে, আবার সিলানো হবে, এইভাবে উটটাকে যদি 100 বার সিলাইলে যত কষ্ট হবে, আল্লাহর রাসূল একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, এই আয়েশা শোনো, একজন বৎকার বান্দার রূহটা কে এইভাবে কষ্ট দিয়ে জান কবজ করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, একটা নেককার বান্দার রূহটা যখন কবজ করা হবে, আয়েশা জানো কি অবস্থা হবে? এই আয়েশা শোনো, এই নেককার বান্দার রূহটাকে আজরাইল যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানে সুঘ্রাণ ছড়াইতে থাকবে, আর এই রূহটা আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আজরাইল, এই রূহটা কার রূহ? বলে, এই আত্মাটা হলো আল্লাহওয়ালা আত্মা, এই রূহটা হলো একজন নেককার বান্দার রূহ। এইটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, একটা বৎকার বান্দার রূহটা যখন কবজ করা হবে, আয়েশা জানো, রূহটা যখন আসমানের দিকে নেওয়া হবে, এরকম দুর্গন্ধ ছড়াইতে থাকবে, ছড়াইতে থাকবে, আর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই খবিসের রূহটা কার রূহ? এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই রূহটা কার? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা শুনো, এইটা হলো বৎকার বান্দার রূহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও রূহটাকে জাহান্নামে ফিকে দাও। নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান, আমরা কত দামি নবীর উম্মত হয়েছি, দামি নবীর উম্মত হয়েছি। হাশরে মাহশারেও নবী আমাদেরকে ভুলবেন না। সমস্ত উম্মতগুলো কিয়ামতের ময়দানে, হাশরে মাহশারে উম্মতগুলো দৌড়াবে, আদম সফিউল্লাহর কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আজকে মালিকের দরবারে দাঁড়াইতে পারবো না, জান্নাতে একটা ভুল করেছিলাম, আমি রবের দরবারে দাঁড়াইতে পারবো না।
এরপরে সবাই চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও ফিরাইয়া দিবেন, বলবে মালিকের দরবারে দাঁড়াইতে পারবো না। এরপরে চলে যাবেন দাউদের কাছে, উনিও বলবে আমি অপারক রবের দরবারে দাঁড়াইতে পারবো না। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, সবাইকে ডাক দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো জাতির পিতা, যান, হাশরের ময়দানের কঠিন অবস্থা সহ্য করতে পারতেছি না, আপনি যান মালিকের দরবারে সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি পারবো না। এবার চলে যাবেন ঈসা রূহুল্লাহর কাছে। এই মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন, হযরত আদম অপারক হয়ে গেলেন, হযরত মূসা অপারক হয়ে গেলেন, হযরত দাউদ, ইব্রাহিম, সমস্ত নবীগুলো অপারক হয়ে গেলেন। এবার সর্বশেষ ঈসা রূহুল্লাহর কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই হাশরবাসী শোনো, আজকে রবের দরবারে দাঁড়ানোর মতো কারো সুযোগ হবে না, একজন দাঁড়াইতে পারবেন, তিনি হলেন নবী রাহমাতুল লিল আলামিন। কঠিন এই হাশরে মাশারে, যেখানে আদম সফিউল্লাহ অপারক হয়ে যাবে, হযরত মূসা অপারক, হযরত ঈসা অপারক, সমস্ত নবী রাসূলগণ বলবে মালিকের দরবারে দাঁড়াইতে পারবো না, রবের কাছে যেতে পারবো না, মালিক তো আহার হয়ে আছেন, রাগান্বিত অবস্থায় আছেন। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাশরবাসী শুনো, আজকে একজন শুধু দাঁড়াইতে পারবে রবের দরবারে, রবের কাছে ফরিয়াদ করতে পারবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। এরকম ভাবে হাশরে মাহশারে সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ উম্মত তো গুনাহ করে ফেলছে, আল্লাহ উম্মত তো গুনাহ করে ফেলছে, আমার উম্মত তো ভুল করেছে, আল্লাহ ওই জাহান্নাম কেমন করে আওয়াজ দেয়, জাহান্নাম কেমন করে গর্জন দেয়, আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমি মুহাম্মদ চাই আমার সব উম্মত যেন জান্নাতি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, হাশরের ময়দানে এমন কঠিন অবস্থায় প্রিয় নবীজি যখন সিজদায় পড়ে কান্না করবেন, সমস্ত উম্মতগুলো যাবেন, আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধু আপনি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন না, আমি রব সহ্য করতে পারছি না, বন্ধু মাথা উঠান, কি চান বলেন? বলে আল্লাহ আমি উম্মত চাই, আমি উম্মত চাই, আমি উম্মত চাই, আমার উম্মত আমি জান্নাতে নিয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন এর কুদরতি কদমে আরশে মুআল্লার নিচে গিয়ে কুদরতি কদমে গিয়ে সিজদায় পড়ে হাউ মাউ করে কান্না করবে আর ডাক দিবে, আল্লাহ উম্মত তো গুনাহ করে ফেলছে, উম্মত তো গুনাহ করে ফেলছে, আমি আমার উম্মতকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে জান্নাতি বানায় দাও, জান্নাতি বানায় দাও, জান্নাতি বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, কিয়ামতের ময়দানে কেউ তোমার আমার কথা ভাববেন না, যিনি ভাববেন তিনি হলেন নবী, নবী, নবী। আজকে আমরা নবী চিনতে পারি নাই, আমরা কত দামি নবীর উম্মত হয়েছি। আমাদের নবী শুধু কি নবী না, আমাদের নবী হলেন সমস্ত নবীরও নবী, নবীরও নবী, নবীরও নবী। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত আমি মুহাম্মদকে ভালোবাসবে, আমি নবীর তরিকা অনুযায়ী চলবে, মৃত্যু পর্যন্ত আমি নবীর তরিকার উপরে চলে চলে কবর পর্যন্ত যাবে। কিয়ামতের ময়দানে হাশরে মাহশারে আল্লাহর রাসূল বলেন, হযরত আবু বকরের হাতে এরকম ভাবে পানির পেয়ালা থাকবে, ওমরের হাতে জগ থাকবে, ওমর পানির পাত্রের মধ্যে পানি ঢেলে দেবে, আর আমি ওই পাত্রটা নিয়ে আমার যে আশিক হবে, আমার যে প্রেমিক হবে, আমার উম্মত, উম্মতের ঠোঁটের মধ্যে লাগাইয়া আমি মুহাম্মদ পানি পান করাইয়া দেব, জান্নাতে যাওয়া পর্যন্ত তৃষ্ণা লাগবে না, লাগবে না, লাগবে না। আজকে বলি যুবক, জীবন আর আদর্শকে যদি করতে হয় তাহলে রাসূলের আদর্শে তোমার জীবনটাকে গড়ো,
আজকে ক্যারিয়ার যদি করতে হয় রসুলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তোমার জীবনটাকে গড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নাই নাই নাই। আজকে যুবক, তোমার চুলটাকে ইহুদিদের কালচারে কেন কেটেছ রে যুবক? ও যুবক, তোমার চুলটা হওয়া দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তোমার গায়ের পোশাক হওয়া দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জন্য ও সানাইকরের মুসলমান, মেহরবানি করে আপনাদেরকে বলবো, ইমানওয়ালা জিন্দিগি, আমলওয়ালা জিন্দিগি, ইখলাসওয়ালা জিন্দিগি, আল্লাহকে ভালোবেসে বেশে, নবীকে ভালোবেসে বেশে আমরা যেন কবর পর্যন্ত যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যত কথা হবে হৃদয়ের কানে শুনবো, আমলের নিয়তে শুনবো, এই কথাগুলো যেন বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, এই কথাগুলোর উপরে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.